নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিওটিক্যাল। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের অর্থনীতির মানচিত্র পুরোপুরি বদলে দিতে পারে। কল্পনা করুন, ভারত প্রতি বছর বিদেশে কোটি কোটি ডলার পাঠিয়ে দিচ্ছে এমন সব জিনিসের জন্য যা আমরা চাইলে নিজেরাই তৈরি করতে পারতাম। কেন আমাদের জুতো তৈরির ছাঁচ বা সোলার প্যানেলের ক্ষুদ্র চিপসের জন্য চীনের দিকে তাকিয়ে থাকতে হবে? কেন আমরা ভরসা করব? কিন্তু এখন খেলা বদলে গেছে। মোদী সরকার 51 বিলিয়ন ডলারের অর্থাৎ প্রায় 4.25 লক্ষ কোটি টাকার এক গোপন তালিকা তৈরি করেছে। কি আছে এই 100টি আইটেমের তালিকায়? কেন চীন এই পদক্ষেপ দেখে উদ্বিগ্ন? আর সব থেকে বড় প্রশ্ন, ভারত কি সত্যি চীনকে ছাপিয়ে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার হতে পারবে, নাকি এটি কেবল একটি বড় স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর উত্তর খুঁজব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার মনের গর্বকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। কেন এই আমদানি বিকল্প প্রয়োজন? বন্ধুরা, গত দশকে বিশ্ব অর্থনীতির অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে গেছে। কোভিডের ধাক্কা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং এখন পশ্চিম এশিয়ার অস্থিরতা, সব মিলিয়ে ভারত বুঝেছে যে বিদেশের উপর নির্ভর করা মানেই হচ্ছে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। ডেটা কি বলছে? ডেটা বলছে 2026 সালের মার্চ পর্যন্ত ভারতের মোট আমদানির বিল ছিল 775 বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় 398 বিলিয়ন ডলারের পণ্য আমরা নিজেরাই তৈরি করার ক্ষমতা রাখি। কিন্তু সরকার আপাতত 51 বিলিয়ন ডলারের এমন 100টি পণ্য চিহ্নিত করেছে যা আপনাদের শিল্পের জন্য এক ক্রিটিক্যাল ইনপুট বা অত্যাবশ্যকীয় উপাদান। এবার আসছি আমরা চীনের ফ্যাক্টরে। দেখুন, গত অর্থবর্ষে চীন থেকে আমাদের আমদানির পরিমাণ ছিল 132 বিলিয়ন ডলার। ভাবুন, আমাদের স্মার্টফোনের পার্টস থেকে শুরু করে ওষুধের কাঁচামাল, এপিআই, সব কিছু আমরা চীনের উপর নির্ভরশীল ছিলাম, ইভেন এখনো আছি। চীন যদি কোনো কারণে সাপ্লাই বন্ধ করে দেয়, ভারতের কারখানাগুলো জাস্ট বন্ধ হয়ে যাবে। আর এই নীতি কমাতেই বা এই নীতির ঝুঁকি কমাতেই নতুন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। কি? ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানির বিকল্প নীতি। ভারতের এই পরিকল্পনার সব থেকে বড় পরীক্ষা চলছে সোলার বা সৌরশক্তি খাতে। ভারতের 2030 সালের মধ্যে ফসিলস এনার্জি 500 গিগাওয়াট এনার্জির লক্ষ্যমাত্রা রেখেছে। প্রায় তার মধ্যে 200 গিগাওয়াট আসবে সোলার মডিউল বা সোলার প্যানেলের ওপর থেকে। কিন্তু সমস্যা কোথায়? এই প্যানেলের প্রাণ হলো সোলার সেল। আমাদের দেশের সোলার সেল তৈরির ক্ষমতা মাত্র 27 থেকে 30 গিগাওয়াট। ফলাফল হলো 1 জুন 2026 সাল থেকে সরকার নিয়ম করেছে যে সমস্ত সরকারি প্রজেক্ট শুধুমাত্র দেশীয় সোলার সেল ব্যবহার করতে পারবে তাদেরই একমাত্র যুক্তি দেওয়া হবে বা তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আমাদের দেশের পর্যাপ্ত সেল নেই এবং ফলে গুজরাটের মতো রাজ্যে অনেক সোলার কারখানা এখন প্রায় বন্ধের মুখে। প্রায় 45,000 মানুষের কাজ হারানোর ভয় দেখা দিয়েছে। চীন এই সুযোগে তাদের সস্তা সেল পাঠানোর চেষ্টা করছে, যা দেশীয় নির্মাতার উপর চাপ বাড়াচ্ছে। কার সাথে হাত মেলাচ্ছে ভারত? ভারত কিন্তু হাল ছাড়ছে না। ভারত সরকার বুঝেছে শুধু কারখানা বানালেই হবে না, দরকার উন্নত প্রযুক্তি। আর এই জন্যই এই 51 বিলিয়ন ডলারের ধাক্কা সামলাতে সরকার 4টি পদক্ষেপ নিয়েছে। কিরকম? পার্টনারশিপের কথা, যেমন তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং ইতালি, এই সমস্ত দেশের সঙ্গে একটা চুক্তি করার চিন্তা ভাবনা করছে ভারত সরকার। তাইওয়ানের সঙ্গে কি করছে দেখুন। ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর চিপের জন্য অবশ্যই তাইওয়ানকে আমাদের প্রয়োজন, তাই তাইওয়ানের সঙ্গে চুক্তি করেছে। দক্ষিণ কোরিয়া
ব্যাটারি এবং ডিসপ্লে প্রযুক্তির জন্য চুক্তি করেছে বা ভারতবর্ষ এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। জার্মানির থেকে কি আনার চেষ্টা করছে? ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রসেসিং ইউনিট। আর ইতালি থেকে টেক্সটাইল মেশিনারি বা কাপড় কলের যন্ত্রাংশ। শুধু কি সরকার ভর্তুকি দিচ্ছে না, না, বরং PLI স্কিমের মাধ্যমে উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছে ভারত সরকার। এছাড়া শক্তির সুরক্ষার জন্য ভারত নিজের কয়লা ভান্ডার ব্যবহার করে কয়লা গ্যাসিফিকেশন প্রযুক্তিকে 46,000 কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে, যেখানে ফার্টিলাইজার আমদানি থেকে আমদানি বা নির্ভরতা কমানো যায়। সাধারণ মানুষের জন্য কি আছে এখানে? দেখুন, আপনারা হয়তো ভাবছেন, রাজকুমার ভাই, এই $51 বিলিয়ন আমাদের লাভ কি? দেখুন, ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন বাড়লে লজিস্টিক বা প্যাকেজিং, ট্রান্সপোর্টেশন লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, টাকার দাম, ইয়েস, আমরা যত কম আমদানি করব তত কম ডলার বাইরে যাবে, ফলে আন্তর্জাতিক বাজারে টাকা আরো বেশি শক্তিশালী হবে। শুধু তাই নয়, 3 নম্বরে আমি আপনাকে বলবো, ভারত যখন নিজেই সেমিকন্ডাক্টর বা সোলার সেল তৈরি করতে পারবে, তখন বিশ্বমঞ্চে আমাদের দর কষাকষির ক্ষমতা আরো বাড়বে। তবে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জে নেই একদম তা কিন্তু নয়। চ্যালেঞ্জ হলো দেশি জিনিসের দাম বর্তমানে চীনের জিনিসের চেয়ে প্রায় দ্বিগুণ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই খরচ আমাদের করতেই হবে। বন্ধুরা, এই $51 বিলিয়ন পদক্ষেপ কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি ভূ রাজনৈতিক লড়াই। চীন চায় ভারত কেবল তাদের জিনিসের ক্রেতা হয়ে থাকুক, অর্থাৎ ভারতকে একটা হাতের মুঠো বা ডোমিনেটিং টেন্ডেন্সি করতে চায় চীন। কিন্তু ভারত এখন প্রতিযোগী হতে চায়, ক্রেতা নয়। 2028 সালের মধ্যে ভারত সোলার ওয়েফার এবং ইনগিপ তৈরির কাজ নিয়েছে। এটি সহজ হবে না, কিন্তু এটি অসম্ভব নয়। ভারত কি করবে? ভারত কি পারবে 2030 সালের মধ্যে নিজেদেরকে বদলে দিতে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যারা ভারতকে ভালোবাসে, ভারতের অর্থনীতি নিয়ে জানতে আগ্রহী। আর হ্যাঁ, আপনাদের এই জিওটিক্যাল পরিবারে যুক্ত হওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকুন, দেশের কথা ভাবুন, সুস্থ থাকুন, দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।